আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারে আপনারা যে পেইন্ট সফটওয়্যারটা দিয়ে কিভাবে অতি সহজে সিম্পল ড্রয়িং করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পেইন্ট অপশনটা ওকে করব। তো চলুন এখানে স্টার্ট বাটনে এসে এই পেইন্ট লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। এই চিহ্নটা আপনারা দেখে নিন। হয়ে গেছে। এখন এখানে আমরা উপরে যে আমরা এগুলো থেকে শিখব আসলে এই জিনিসগুলোকে, এগুলো একটা শেপ। প্রথমে এখানে যে দাগটা আছে স্ট্রেনার মানে স্ট্রেট যে দাগটা, দেখুন এটাতে ক্লিক করলে কি হয়। এটা মানে হলো সোজা দাগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে পেন্সিলটা আছে, পেন্সিলের মাধ্যমে যদি আমরা করি দাগ দিতে গেলে দাগগুলো কিন্তু অতটা সোজা হয় না, কেমন যেন একটু আঁকাবাঁকা হয়ে যায় না। তো এই জন্য দেখা গেছে আমরা এই স্ট্রেটটা ব্যবহার করি, স্ট্রেট এটা ব্যবহার করি। এটা একটু আমরা কালার করে দিই। হ্যাঁ, তো এই যে দেখুন আমরা এটার মাধ্যমে যদি দাগ দিই তাহলে দেখা গেছে একটু সোজা হবে দাগটা। বন্ধুরা দেখুন এটা কিন্তু সোজা হয়ে গেছে, তাই না? এই যে আমাদের এখানে যে দাগটা, এটা আমরা যদি দেই তাহলে দেখুন কি কি হয় এটাতে। এটাও কিন্তু আমাদের একটা সোজার মতনই দাগ। এটাকে চাইলে আমরা আমাদের ইচ্ছে মতন বাঁকাও করতে পারি। দেখুন এই যেরকম খুশি সেরকম আমরা বাঁকা করব। দেখুন কি হয়। আবার যদি এটাকে একটু এইভাবে নিই, দেখুন আবার এটাকে যদি এটাকে চাইলে দেখা গেছে যে আমরা এইভাবে এরকম করতে পারি। যেটাকে আমরা এখন কেটে দিচ্ছি। আনডু, এখানে যে এই যে আনডু অপশন আছে, যেগুলো আপনার চান না ভুলে যদি কোনো মিস্টেক হয়ে যায়, তো আপনারা এইখানে যদি ক্লিক করেন তাহলে আবার এটা চলে যাবে। আর এই যে বৃত্ত, এগুলাকে একটা শেপ, যাতে যে হাতে করতে গেলে মাউসের মাধ্যমে করতে গেলে দেখে গেছে যে এটা ভালো মতো হয় না, আঁকাবাঁকা হয়ে যায়। এজন্য এখানে শেপগুলো দিয়ে দিচ্ছি। এটার মাধ্যমে আপনার কোনো লগও করতে পারেন এই শেপগুলোর মাধ্যমে। দেখুন এই তো হয়ে গেল। এখন এই যে আমাদের এটা দেখাচ্ছি যে এটা আমাদের পেন্সিল, এটা আমাদের পেন। এটার দ্বারা কোনো দাগ আপনার চাইলে আপনি ইচ্ছে মতন নিতে পারেন। এটা কোনো স্ট্রেট আপনার বাঁকা দিবেন, সোজা দিবেন, গোল করবেন, এটা আপনার যেরকম খুশি আপনি সেরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি আপনি চান যে এগুলো আপনি মুছে দিবেন, কোনো দাগ একটু আঁকা বা বাড়তি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে এই যে আপনাদের এখানে ইরেজার অপশান আছে, তো আপনি এই ইরেজার অপশনে ক্লিক করলে ইরেজার চলে আসবে। তো ইরেজার দিয়ে আপনারা মুছে দিতে পারেন। দেখুন আমি এই দাগগুলোকে মুছে দিব। একটু তো সময় লাগে, দেখেছেন যে আমি দাগগুলো মুছে দিলাম। তারপর এটা হচ্ছে কি আপনাদের কোনো টেক্সট লেখার জন্য ড্রয়িংয়ে। দেখুন আমরা টেক্সট যদি অনেক ক্ষেত্রে লগো বানানোর ক্ষেত্রেও কাজে আসে। ধরেন এখানে আমরা কোনো একটা টেক্সট লিখবো, এই তো চাইলে আমরা টেক্সট লিখতে পারি। এখন এদিকে যে কোনো একটা কিছু আমার নামও লিখতে পারি, ধরেন যে এই তো হয়ে গেল।
এখন এটাকে যদি চাই আমি ঘরে বসাবো, তো ঘরে বসিয়ে দিব। দেখুন এখন আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের এটা দরকার নাই, হচ্ছে না। এই তো তো হয়ে গেল। এখন এটা তো দেখলেন। তো বন্ধুরা এখন এই যে এখানে যে সাইজ লেখা আছে, এই সাইজগুলো হলো যে এই যে আমরা আঁকলাম যে দাগগুলো কীরকম চিকন না মোটা, কীরকম সাইজ দিব, এটা হচ্ছে গিয়ে সেই অপশনটা। এখানে যদি আমরা এই পেন অপশন নেই, তাহলে আমাদের সাইজ পেনে গিয়ে তারপর আমাদের সাইজগুলো দেখতে দেখেন, এটা চিকন, একেবারে চিকন, এটা আবার তার থেকে একটু মোটা, এটা আবার তার থেকে একটু মোটা। দেখে এখন এই যে দেখেন আমরা যে দাগটা দিয়েছি এটা কিন্তু খুব চিকন হয়েছে, এটা এই শেপটা ছিল। এখন যদি আমরা মোটাটা দিয়ে করি, এটা দিয়ে করি, দেখুন এখন কলমের দাগটা কীরকম হয়, দেখছেন? এই তো হয়ে গেল, এই তো দেখতেই পেরেছেন। তো এইখানে এগুলো হচ্ছে কি আপনাদের কালার, আপনারা যখন যে কালারটা দিয়ে কাজ করতে চান তখন এই কালারটা গিয়ে ক্লিক করলে এখানে কালারটা চলে আসবে। এই কালারটাই তারপরে আপনি পেন্সিলে দিলে তখন আপনার এই যে এই কালার চলে আসলো। আপনি এখন এই যে সবুজ কালার দিবেন, সবুজ কালার চলে আসবে। এখন আমাদের তো এই বক্সের কালারগুলো যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি অন্য কোনো কালার চান, তো আপনি এইখানে যে এডিট কালার আছে আপনার এখানে আসবেন। এখানেও দেখুন অনেকগুলো কালার দেওয়া আছে, আপনি এখান থেকেও চাইলে যে কোনো একটি সিলেক্ট করে, ধরেন আপনি নীল কালারটা, এই কালারটা সিলেক্ট করলেন, করার পর ওকে দিলে আপনার এই কালারটা এখানে এই যে কালার অপশনে চলে এসেছে। তো এইখানে আমরা দেখুন পেন্সিল দিয়ে দাগ দিলে নীল কালার হয়ে গেল। তা আপনাদের যদি এই বক্সগুলোর কালার যদি পছন্দ না হয়, আপনি অন্য আরও কোনো কালার চান, তাহলে আপনি এইখান থেকে কালার বাছাই করতে পারেন। আপনার এই যে এই কার্সেলটা দেখছেন, এটা হচ্ছে কি আপনার কালার ডিপ ও লাইট করে। এটা যদি আপনি নিচের দিকে নিন তাহলে আপনার কালারগুলো ডিপ হতে থাকবে, উপরে নিলে আপনার লাইট হবে। আপনি যে কোনো এক জায়গায় আপনি যদি লাইট কালার চান তাহলে উপরের এইখানে হালকা অংশে রেখে যে কোনো আপনি কালারে যাবেন। যেখানে দেখেন এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন একটা কালারগুলো চেঞ্জ হচ্ছে। আবার দেখুন এই যে আমি ডিপ অপশনে রাখলাম, রেখে এখন আমি যেদিকে নিব আমার কালারগুলো চেঞ্জ হতে থাকবে। দেখুন এই যে একটা কালার চলে আসছে, যে বেগুনি, আমরা এই কালারটা যদি নিই, এখন ওকে করে দিলে দেখুন এই কালারটা হয়ে গেল। এখন বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনারা এখানকার সবগুলো অপশনগুলো সম্পর্কে আপনাদের ধারণা, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো বন্ধুরা চলুন আপনাদের একটি সিম্পল